তো তোমাদের মন যতই অশান্ত থাকুক একবার এখানে এসে মায়ের দর্শন করলে মন শান্ত হয়ে যাবে। তো আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরের মা কালীর দর্শন করতে। আর এই মন্দিরটি কতটা জাগ্রত সেটা আশা করছি তোমাদের বলতে হবে না, কারণ এই মন্দিরটি রানী রাসমণি বানিয়েছেন আর এখানে স্বয়ং ভগবান রামকৃষ্ণ মা কালীর পুজো করতে। তো এই ছোট্ট ভিডিওতে তো বেশি কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমি নেক্সট টাইম যেদিনই এখানে আসবো পুরো একটা ডিটেল ভিডিও বানাবো। তো আজ আমি আর অর্পণ সকাল সকাল এসে গেছি বরানগর মেট্রো স্টেশনে, আর এখানে একটা মেট্রো স্টেশন পরেই দক্ষিণেশ্বর মেট্রো। তো সকাল সকাল আসার কারণ হচ্ছে আমি ভেবেছি এখানে গঙ্গার ঘাটেই চান করে পুজো দিব, কারণ 9টার পর এখানে প্রচুর ভিড় হয়। আমি যদি সকাল সকাল না আসি তাহলে পুজো শেষ হতে আমার বিকেল হয়ে যেত। তো মেট্রো থেকে নেমে 2 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই মন্দিরের সামনে। আর এখানে এসে মায়ের দর্শন করে সত্যি এক অদ্ভুত শান্তির অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন সত্যি মা আমার সামনে দাঁড়িয়ে আছেন আর আমি মন ভরে মাকে সব মনের কথা বলছি। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি বলছি একবার হলেও এখানে এসে মায়ের দর্শন করে যাবে, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তো নদীতে আমি এর আগেও চান করেছি, কিন্তু গঙ্গা নদীতে আজ প্রথম চান করলাম। তো এখানে আজকে এসে যে অভিজ্ঞতাটা পেলাম সেটা সত্যি সারা জীবন মনে রাখার মতো। তারপর চান করে নেওয়ার পর আমি পুজোটাও করিনি, তারপর আবার গঙ্গার ঘাটে ফিরে এসে গঙ্গা জল নিয়ে যাই, কারণ মা বলেছিল যে ওখান থেকে ফেরার সময় গঙ্গা